দেখ ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশনকে ব্যালেন্স আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে বাই পার্শিয়াল আয়নিক মেথড, একটা হচ্ছে বাই অক্সিডেশন নাম্বার মেথড, ঠিক আছে। পার্শিয়াল আয়নিক মেথড আর অক্সিডেশন নাম্বার মেথড, তার মধ্যে পার্শিয়াল আয়নিক মেথড এটা হচ্ছে মোস্ট ইজিয়ার টু অ্যাপ্লাই, ঠিক আছে। মানে তুই ফার্স্ট অফ অল এটা দিয়ে ব্যালেন্সিং শিখবো, ঠিক আছে। যখন তুই পার্শিয়াল আয়নিক মেথড পিম যখন তুই পিম শিখে যাবি, মানে পার্শিয়াল আয়নিক মেথড, তখন তুই এটা প্র্যাকটিস করে আর মধ্যে ভালো হয়ে যাবি, তখনই আমি তোকে শেখাবো হচ্ছে অক্সিডেশন নাম্বার, আর তখন তুই হচ্ছে অক্সিডেশন মেথডটা ভালো করে শিখবি, ঠিক আছে। বিকজ অ্যাট ফার্স্ট ইউ উইল অ্যাপ্লাই দ্য পার্শিয়াল আয়নিক মেথড, ইউ উইল লার্ন দ্য ব্যালেন্সিং, অ্যান্ড আফটার ইমেন্স প্র্যাকটিস ওয়ান্স ইউ হ্যাভ ডেভেলপ দ্য সেন্স অফ ব্যালেন্সিং, তখন তুই হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথডটা আমরা অ্যাপ্লাই করতে শিখবো, ঠিক আছে। দেখ ফার্স্টের ক্ষেত্রে কী হয়, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে রুলস দিয়ে বলছি পার্শিয়াল আয়নিক মেথড, ঠিক আছে। তোকে একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটা MnO4 মাইনাস প্লাস Fe+3 Fe+2 gives Mn2 plus Fe+3, বুঝছে। ফার্স্ট স্টেপ কী করতে হবে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য স্পিসিস আন্ডারগোয়িং রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, ঠিক আছে। মানে দেখ MnO4 মাইনাস থেকে Mn+2, ঠিক আছে, আর Fe+2 থেকে Fe+3, মানে এইটা হচ্ছে তুই পেয়ার অ্যাসাইন করে নিবি, মানে কারা চেঞ্জ করছে, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস চেঞ্জ হচ্ছে, আর Fe+2 থেকে Fe+3 চেঞ্জ হচ্ছে। পেয়ার করার সময় মাথায় রাখবি জানো মাই পেয়ার স্পিসিসে অক্সিডেশন নাম্বার যেন চেঞ্জ হয়, ঠিক আছে। মাথায় রাখবি কি আমরা ফার্স্ট কী করবো, ফার্স্ট আমরা দেখবো যে কাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ করছে তাদেরকে একটা পেয়ার করে দেবো, ঠিক আছে, পেয়ার দেম আপ, ওকে। সেকেন্ড কী করবো, নেক্সট ব্যালেন্স দ্য ইচ ইকুয়েশন। এবার তোকে প্রত্যেক কটা অ্যাটমকে ব্যালেন্স করতে হবে, মানে এটাকে সেপারেটলি ব্যালেন্স করবো MnO4 মাইনাসকে, আর Fe2+কে সেপারেটলি ব্যালেন্স করবো বাই ইন্ডিভিজুয়ালি, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যালেন্স করবো, ঠিক আছে। মানে তাকে ফলোইং রুলস অ্যাপ্লাই করে, ঠিক আছে। প্রথম হচ্ছে অ্যাটম ব্যালেন্স, মানে কি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনকে বাদ দিয়ে বাকি হচ্ছে যে কটা অ্যাটম আছে তাদেরকে একটা ব্যালেন্স করে নেবে, ঠিক আছে। ফর এক্সাম্পল কী আছে, ফর এক্সাম্পল দেখ এখানে Mn একটা আছে আর এখানে Mn একটা আছে, সো হেয়ার বেসিক্যালি Mn ইজ ব্যালেন্সড। মাই ফার্স্ট স্টেপ ইজ অ্যাটম ব্যালেন্সিং অ্যাকসেপ্ট হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, তো আমি কী করলাম এখানে আমার হচ্ছে Mnটা ব্যালেন্সড আছে, ঠিক আছে। এরপর নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে হচ্ছে ফর ব্যালেন্সিং অক্সিজেন অ্যাড আপ ইকুয়াল নাম্বার অফ ওয়াটার মলিকুলস। এখানে 4টে অক্সিজেন আছে, তো কী হলো আমি এখানে 4টে ওয়াটার অ্যাড করে ফেললাম, হলো। সেকেন্ড স্টেপ কী করলাম, ফার্স্ট অফ অল অ্যাটম ব্যালেন্স করলাম, যেটা এখানে ব্যালেন্সই আছে। তারপরে কী করলাম, ফর ব্যালেন্সিং ওয়াটার, মানে ওয়াটার মলিকুল মানে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য ইউ হ্যাভ টু অ্যাড ইকুয়াল নাম্বার অফ H2 মলিকুল। তখন কী করলাম আমি এখানে H2 মলিকুল অ্যাড করে ফেললাম, তাহলে 4টে অক্সিজেন, তো 4টে ওয়াটার অ্যাড করে ফেললাম, হলো। নেক্সট স্টেপ কী করবো, ফর ব্যালেন্সিং হাইড্রোজেন অ্যাড ইকুয়াল নাম্বার অফ H+, মানে কি এবার দেখ এখানে হাইড্রোজেন ডিসব্যালেন্স হয়ে গেলো কেন, এখানে দেখ এই সাইডে আমার 4 × 2 উই হ্যাভ 8 হাইড্রোজেন্স, আর এখানে কোনো হাইড্রোজেন ছিলই না, দ্যাট ইজ কী করবো 8 হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য আমি এখানে 8H+ অ্যাড করে দেবো, তো এখানে হাইড্রোজেন অক্সিজেন অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড অ্যাটম 3টে ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমার কাছে আরেকটা যে পেয়ার ছিল না, এই যে এই পেয়ারটা Fe+2 মধ্যে এখানে অক্সিজেন হাইড্রোজেন কিছু নেই বলে এটাকে আমি এইখানে লিখছি না, বুঝতে পারলি। নেক্সট থার্ড ভেরি মাচ চার্জ চার্জকে ব্যালেন্স করবো বাই অ্যাডিং ইলেকট্রন নাম্বার, ঠিক আছে। ধর কে বলছি, দেখ 8খানা প্লাস আর হচ্ছে একটা মাইনাস, 8খানা প্লাস আর একটা মাইনাস, ভালো করে শুনবি, এখানে 8টা প্লাস আছে আর একটা মাইনাস আছে, সো এই সাইডে চার্জ কত আছে +7। এখানে কি আছে ওয়াটারের চার্জ থাকে না, এখানে Mn2+ আছে, তো এখানে কত চার্জ আছে +2, ঠিক আছে। সো আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইডের চার্জ হচ্ছে +2 অ্যান্ড লেফট হ্যান্ড সাইডের চার্জ হচ্ছে কত +7, ঠিক আছে। এবার দেখ তুই কী করবি, যেখানে পজিটিভ বেশি ওখানে আমি হচ্ছে তোর ডিফারেন্সটা অ্যাড করে দেবো, কী বললাম, যেখানে পজিটিভ বেশি ওখানে আমি ডিফারেন্সটা অ্যাড আপ করে দেবো। তো কত ডিফারেন্স দিতে ভালো করে দেখ, +7 থেকে +2 ডিফারেন্স কত আসলো, ডিফারেন্স আসলো হচ্ছে +5 বুঝতে পারলি। তো এবার হচ্ছে কী করবো 5 ইলেকট্রন অ্যাড করবো, কোথায় অ্যাড করবো, যেখানে হচ্ছে পজিটিভ বেশি, ইউ উইল অ্যাড 5 ইলেকট্রনস, হলো। সিমিলারলি Fe2+ আছে Fe+3 আছে, তো এখানে একটা ইলেকট্রন ডিফারেন্স আসছে, তো কোথায় অ্যাড করবো, যেখানে +3 ওখানে একটা ইলেকট্রন অ্যাড করে ফেললাম, হয়ে গেলো। এবার কী করবো, আমার নেক্সট স্টেপ হচ্ছে এখানে টু ক্যান্সেল আউট দি ইলেকট্রনস বা মেকিং ইট ইকুয়াল। দেখ আমি যদি এটা ফার্স্ট ইকুয়েশন,
এটা সেকেন্ড ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন যদি আমি সেকেন্ড ইকুয়েশনে 5 ইন্টু করে দিই তাহলেই আমার এখানে 5 হয়ে যাবে আর ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান দিয়ে আমি 5 ইন্টু করবো, তা কী আসবে, এটা আসলো, এটা আসলো, আর লাস্ট স্টেপে কী করবি, অ্যাড আপ করে দিবি, তো ইলেকট্রনসগুলো ক্যান্সেল আপ হয়ে যাবে, আর অ্যাড করলে কী হবে, এটা আসবে। লাইক এখানে MnO4 মাইনাস আছে, MnO4 মাইনাস আসলো, Fe+2 আছে এখানে, Fe+2 প্লাস Fe+3 Mn2 প্লাস আর ওয়াটার হয়ে গেল। আচ্ছা এবার দেখ, এবারে কী বলতো, যেখানে H+ অ্যাপিয়ার করছে উইচ মিনস ইট ইজ অ্যান অ্যাসিডিক মিডিয়াম, তাই এই রিয়াকশনের মধ্যে আমার H+ অ্যাপিয়ার করছে, তো কী বলবো, এই রিয়াকশনটা কিসে আছে, তো রিয়াকশনটা আছে হচ্ছে আমার অ্যাসিডিক মিডিয়ামে, ঠিক আছে। আচ্ছা এবার আমি আরেকটা সেম ধরনের একটা ইকুয়েশন ব্যালেন্স করার চেষ্টা করছি। হ্যাঁ, ব্যালেন্স করি এটাকে আমরা লিখে ফার্স্ট আছে MnO4 মাইনাস, ঠিক আছে। সো ফার্স্ট পেয়ার কী হয়ে যাবে আমার এখানে, আমার ইন দ্য ফার্স্ট পেয়ার আই উইল গেট হেয়ার ইজ MnO4 মাইনাস থেকে Mn+2, ঠিক আছে। আমি লিখছি একবার, MnO4 মাইনাস থেকে Mn+2 হলো। এখানে অ্যাটম ব্যালেন্সডই আছে, হলো। চার্জ এবার আছে অক্সিজেন ব্যালেন্স, 4টে অক্সিজেন আছে, তো অ্যাড করবো এখানে 4H2O হলো। ওটার পর এখানে কথা আছে, এখানে 8খানা H+ আছে, অ্যাড 8H+ হলো না। চার্জ ব্যালেন্স, কি চার্জ ব্যালেন্স করবো, দেখ আমার হচ্ছে এই সাইডে কথা আছে 8টা পজিটিভ, একটা নেগেটিভ, উইল হ্যাভ +7 চার্জ দিস সাইড। এখানে কথা আছে, এখানে 2টো পজিটিভ আর হচ্ছে 0 নেগেটিভ, তো এখানে চার্জ কথা আছে +2, ডিফারেন্স কথা আসছে +5। কোথায় অ্যাড করবো +5 আমরা, অন দি গেটার চার্জ সাইড, মানে এখানে অ্যাড করবো হচ্ছে +5, আমরা এখানে অ্যাড করে দেবো +5 ইলেকট্রন। এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1, ডান। সেকেন্ড ইকুয়েশন কী আছে, C2O4 2 মাইনাস থেকে CO2, আচ্ছা আবার কথা C2O4 2 মাইনাস থেকে CO2 হলো, ডান আই ফিল। আচ্ছা এবার কী করবো এখানে নেক্সট কাজ কী করবো আমরা হচ্ছে, এখানে হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট অ্যাটম ব্যালেন্স করবো। দেখ এখানে 2টো কার্বন, এখানে 1টা কার্বন, সো রাইট সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো ফর মেকিং দ্য কার্বন নাম্বার ইকুয়াল। যখন আমরা কার্বন নাম্বার ইকুয়াল করবো বাই অ্যাক্সিডেন্টলি অর ফরচুনেটলি আমার হচ্ছে অক্সিজেনটা ইকুয়াল হয়ে গেছে। দেখ ওখানে অক্সিজেনও 4 আছে, এখানে অক্সিজেনও তোর 4 আছে, তো উই ডোন্ট হ্যাভ টু ব্যালেন্স অক্সিজেন। চার্জ ব্যালেন্স করতে হবে, এখানে 0 চার্জ, এখানে -2 চার্জ, ঠিক আছে। তাই কী করবো আমরা, এখানে বেশি, তো এখানে +2 ইলেকট্রন আমরা অ্যাড করে দেবো, ক্লিয়ার একদম হলো। তো এখানে 5 আসছে, এটা ইকুয়েশন নাম্বার 2। দেখ এবারে দেখ ইকুয়েশন 2তে হচ্ছে আসছে 2 ইলেকট্রনস, আর ইকুয়েশন 1-এ আসছে 5 ইলেকট্রনস, ঠিক আছে। সো এবার 2 আর 5 যেটা আসলো, ঠিক ইকুয়েশন 1-এ আসলো কত 5 ইলেকট্রনস, আর ইকুয়েশন 2তে আসলো 2 ইলেকট্রনস। তো আই হ্যাভ টু মেক দিস ইকুয়েশন অর মেক দিস ইলেকট্রন নাম্বার ইকুয়াল। তাহলে কী করবো আমরা, এই ইকুয়েশনে আমরা কী করবো, এই ইকুয়েশনে আমরা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর এই ইকুয়েশনে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো অ্যাজ এ রেজাল্ট কী হবে, যে প্রত্যেকটার মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে 5টা হয়ে যাবে 10 হলো। আচ্ছা 8টা হয়ে যাবে কত 16, আর এখানে কত হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, আর এখানে আবার 4টা কী হয়ে যাবে, 4টা হয়ে যাবে আবার 8। আই ফিল ইট ইজ ক্লিয়ার। আচ্ছা এখানে 5 ইন্টু করবো সেকেন্ড ইকুয়েশনে, তাহলে কী করবো আমরা 5 ইন্টু করার জন্যে, এটা হয়ে যাবে 5, এই 2টা হয়ে যাবে কত 10, অ্যান্ড এইটা আগেন হয়ে যাবে কত 10। Now you will simply add these two equations, তাই এখানে ইলেকট্রন নাম্বার কেটে যাবে। সিম্পলি করবো, ইকুয়েশন নাম্বার অ্যাড করে দেবো, তাহলে কী হবে যে ইলেকট্রন নাম্বার কেটে যাবে। তাহলে কী আসবে ফাইনালি আমার কাছে, আসলো হচ্ছে 16H+ প্লাস 2MnO4 মাইনাস প্লাস 5 C2O4 2 মাইনাস, আর তো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা গিভস লিখছি আমি 2Mn+, আচ্ছা 2Mn+2 প্লাস 8H2O প্লাস 8H2O প্লাস 10CO2, আচ্ছা 10CO2, ঠিক আছে। ইকুয়েশন হলো, নাও ইন দিস অলসো ইকুয়েশন we are observing that the H+ is appearing, so this equation is in acidic medium হলো। আচ্ছা এবার দেখ ভালো করে, যখন আমাদের কোশ্চেনে দিয়েছিল, দেখ কোশ্চেনে আমার কাছে না এখানে H2O পড়েছিল, ঠিক আছে।
ইউ মাইট হ্যাভ আ কোয়েশ্চেন যে স্যার আমি তো এখানে হচ্ছে CO2 বাকি সবাইকে নিয়ে কাজ করে ফেললাম, ভালো কথা, ও এভরিথিং নিলাম আমরা, বাট আমরা ওয়াটারকে কেন ইগনোর করে দিলাম? বিকজ দেখ ওয়াটার থাকলে H+ থাকলে, বললাম ভালো শুনবি, ওয়াটার থাকলে H+ থাকলে আর OH- থাকলে ওটাকে আমরা ইউজ করি না, ঠিক আছে? কী করি? জাস্ট লাস্টে ভ্যালু পুট করে দিই, ঠিক আছে? তো এখানে কটা ওয়াটার এসছে দেখ, এখানে আমাদের এখানে 8খানা ওয়াটার এসছে, তো আমি কী করবো? জাস্ট এখানে 8খানা ওয়াটার পুট করে দেবো আনসারে, বুঝতে পারলি? মানে কী করবো? জাস্ট ইফ মানে মোর সিম্পলি আমি এটা বলতে পারি যে যদি আমার ওয়াটার থাকে, H+ থাকে আর OH- থাকে, তাহলে কী হয়? এখানে আমি ওয়াটারটাকে H+ বা OH- ইগনোর করে ব্যালেন্স করে দিই। দেখ অ্যাজ আ রেজাল্ট ইন তোর ফাইনাল এন্ডিংয়ে তো ওয়াটার আসবেই, তার আগে যে ভ্যালুটা এসছে জাস্ট পুট করে দেবো, ওটা আনসার পেয়ে যাবো। ভ্যালু যেটা এসছে ওটা জাস্ট পুট করে দেবো, আনসার পেয়ে যাবো। এখানে ওয়াটার কটা আছে, এখানে একটা আছে, আর এখানে 10 পুট করে দিলাম, আনসার পেয়ে গেলাম। দিস ইজ দ্য থিং, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এবার নিউ টাইপ করাচ্ছে, ঠিক আছে? একটা নতুন টাইপ করাচ্ছি, দেখা দেখ P4 থেকে H2PO2- প্লাস হচ্ছে তোর PH3, হলো P4 থেকে H2PO2- প্লাস PH3, ঠিক আছে? দেখ এই রিয়াকশনের মধ্যে ইফ ইউ সে হোয়াট ইজ দ্য পেয়ার উই উইল টেক ইন অ্যাকাউন্ট, তাহলে পেয়ারটা হবে P4 থেকে H2PO- আর P4 থেকে PH3, মানে দ্য ফসফরাস ইজ ব্রেকিং ইন দ্য প্রেজেন্স অফ সাম অ্যাসিডিক আর বেসিক মিডিয়াম টু জেনারেট H2PO2- আয়ন অ্যান্ড PH3 কম্পাউন্ড, ঠিক আছে? এই ধরনের রিয়াকশনকে বলি আমরা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন, ঠিক আছে? ডিসপ্রপোর্শনেট রিয়াকশন মানে কি? মানে ইন আ রিয়াকশন ইন উইচ দ্য সিঙ্গল স্পিসিস গেট অক্সিডাইজড, মানে P4টাই হচ্ছে অক্সিডাইজ হচ্ছে, P4টাই রিডিউস হচ্ছে, মানে এরই অক্সিডেশন নাম্বারটা দেখ ভালো করে, এরই অক্সিডেশন নাম্বারটা কত আছে? অক্সিডেশন নাম্বার 0 বলবো আমরা, P4 মানে 0, নাথিং ইজ দেয়ার। আচ্ছা, H2PO2-তে P-তে X ধরবো, +2 -4 = -1, তাহলে X কত আসবে এখানে? +2 -4 মানে -2, এখানে -1 আছে, তাহলে হচ্ছে 1 আসবে এখানে, ঠিক আছে? আর PH3-তে কত আসবে? ফসফরাস পাশে +3 আসবে, ঠিক আছে? তো এখানে কি একটাতে ডিক্রিজ করছে, এটা ইনক্রিজ করছে, ঠিক আছে? সে -1 আসবে, মানে একটাতে ইনক্রিজ করছে, এটা ডিক্রিজ করছে, এটাকে বলে ডিসপ্রপোর্শনাল রিয়াকশন, ঠিক আছে? ইন উইচ as a species in which the oxidation number is increased as well as oxidation number is decreased, or the single species which get oxidized and the single species which get reduced is known as what? Is known as disproportionate reactions, ঠিক আছে? কী করবো এখানে? দেখ P4 থেকে H2PO2- ফার্স্ট পেয়ার, তো ফার্স্ট করবো অ্যাটম ব্যালেন্স। দেখ ফসফরাস এদিকে 4টে আছে, তো কী করবো আমরা? ফার্স্ট অফ অল এখানে আমরা 4 বসিয়ে দেবো, হলো 4 বসালাম। এবার কী হলো? কটা অক্সিজেন আসলো? 4 × 2 = 8 অক্সিজেন, তো আমরা হচ্ছে এখানে 8 ওয়াটার পুট করে দেবো, ঠিক আছে? বিকজ অক্সিজেন অনেক কাছে নেই, তো কী করবো আমরা? 8 ওয়াটার এখানে পুট করে দেবো, ঠিক আছে? নাও দেখ রাইট সাইডে উই হ্যাভ 2 × 4 = 8 হাইড্রোজেন, অ্যান্ড লেফট সাইডে কত আছে? 8 × 2 = 16 হাইড্রোজেন, ঠিক আছে? রাইট সাইডে কত হাইড্রোজেন আছে? 16, আর লেফট সাইডে কত হাইড্রোজেন আছে? 8খানা। তো কী করবো? অ্যাজ এ রেজাল্ট আমি রাইট সাইডে হচ্ছে 8খানা H+কে আমরা পুট করে দেবো, ওটাই হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে হাইড্রোজেন ডেফিশিয়েন্ট সাইট, হলো। এবার হচ্ছে চার্জ ব্যালেন্স, এখানে কোনো চার্জই নেই, উই হ্যাভ 0 চার্জ। এখানে কত আসলো? এখানে 4টে নেগেটিভ আর হচ্ছে 8খানা পজিটিভ, উইচ গিভস ইউ হোয়াট? +4, ঠিক আছে? 4টে নেগেটিভ 8খানা মানে +4 আসলো। এটা কী করবো? এখানে +4, ওখানে 0, তার মানে এখানে আমি কী করবো? 4 ইলেকট্রন অ্যাড আপ করে দেবো, যেখানে পজিটিভ বেশি সেখানে আমরা হচ্ছে ইলেকট্রনকে অ্যাড আপ করি, হয়ে গেলো ইকুয়েশন 1। Now we'll go for equation 2. Which one is P4 থেকে PH3, again অ্যাটম ব্যালেন্স। এখানে স্যার 4টে আছে, তো 4 বসিয়ে দেবো, হলো। রাইট সাইডে হচ্ছে 12খানা হাইড্রোজেন আছে, তো লেফট সাইডে আমরা 12খানা H+ পুট করে দেবো, হলো। ডান। নাও we have 12 positives on the left side and এখানে কোনো চার্জ নেই, 0, এখানে 12খানা পজিটিভ, ঠিক আছে? কী করবো আমরা? তাহলে এখানেই আমরা হচ্ছে 12 ইলেকট্রনস অ্যাড আপ করে দেবো, এখানে আমরা 12 ইলেকট্রনস অ্যাড আপ করে দেবো, ঠিক আছে? এটা হয়ে গেল ইকুয়েশন 1, এটা হয়ে গেল ইকুয়েশন 2। নাও সি,
নাও টু ম্যাচ দ্য ইলেকট্রন নাম্বার ম্যাচ করার জন্য কী করবো, এই মলিকুলের সাথে উই উইল মাল্টিপ্লাই 3 বিকজ 3 4 12, ঠিক আছে। ইলেকট্রন নাম্বারকে ম্যাচ করার জন্য কী মাল্টিপ্লাই করে দেবো আমরা, 3 মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো এটা কত হয়ে যাবে, দিস উইল বিকাম 12, আচ্ছা দিস উইল বিকাম 24, আচ্ছা দিস উইল বিকাম 12, এটা হচ্ছে 3 থাক হয়ে যাবে, অ্যান্ড দিস উইল বিকাম again 24, হ্যালো। আচ্ছা এটা পরের সেকশন ওরকমই থাকবে, আর 12 কেটে যাবে এখান থেকে। নাও উইল অ্যাড দিস সিম্পলি। দেখ ফার্স্ট আমরা অ্যাড করবো হচ্ছে, আমরা কি অ্যাড করবো এখানে, আমরা অ্যাড করবো হচ্ছে এখানে আমরা এটা, মানে হচ্ছে 3p4 + p4 gives 4p4, হলো রাব। নেক্সট আর কি আছে আমার কাছে রাইট হ্যান্ড সাইডে, 12H+, আচ্ছা 12H+ আছে, ভালো কথা। আর কিছু আছে কি, হ্যাঁ 24H2O আছে, সেকেন্ড দ্বারা হলো অ্যারো। এখানে কত আছে, 12H2PO2 মাইনাস, ঠিক আছে। তো 12H2PO2 মাইনাস প্লাস 24H+, আচ্ছা 24H+ আছে এখানে, প্লাস কী আছে 4pH3, আচ্ছা 4pH3 আছে, হলো না। যখন আমরা এই সেন্টেন্সটা লিখলাম, এবার এখান থেকে দেখবো আমরা কিছু কমন যাচ্ছে কি না, ঠিক আছে। দেখ প্রত্যেক কটা সাবস্পিসিস থেকে একটা 4 কমন যাচ্ছে, ঠিক আছে। তো ওটাকে আমরা এখান দিয়ে 4টা কমন নিয়ে সরিয়ে দেবো। তা কী আসবে, 6H2O প্লাস P4 প্লাস হচ্ছে 3H+ gives 3H2PO2 মাইনাস প্লাস 6H+ প্লাস PH3, হলো। নেক্সট আগেন, এবার দেখ জাস্ট লাইক কেমিক্যাল মানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কিছু প্লাস মাইনাস হচ্ছে দেখবো, ঠিক আছে। আগে দেখবি এখানে আমরা দেখবি এখানে কিছু আছে কি না। তো এখানে 6H+ আছে, এখানে 3 আছে, 3টা কেটে যাবে, এটা 3 চলে আসবে, ঠিক আছে। তো ফাইনাল ইকুয়েশন কী হয়ে গেল, 6H2O প্লাস P4 gives 3H2PO2 মাইনাস প্লাস 3H+ plus PH3. This is my final equation. Hello. Now again, appearance of H+ means the system is in acidic medium. ঠিক আছে। Now you may have a question, স্যার আপনি তো বাবা অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করছেন, তাহলে আবার লেখা দরকারটা কী আছে, ঠিক আছে। তো প্রবলেম এটা হয় যে তোকে মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দেয় যে apart from acidic medium you have to balance it in basic medium also, ঠিক আছে। বেসিক বা অ্যালকালাইন মিডিয়াম, তখন তুই কীভাবে ব্যালেন্স করবি, ঠিক আছে। তো আমি সেম ইকুয়েশনকে আপনি যদি ব্যালেন্স করতে চাই ইন বেসিক বা হচ্ছে তোর অ্যালকালাইন মিডিয়াম, দেন ওটা আমরা কীভাবে ব্যালেন্স করবো, ঠিক আছে। তো ওটা কীভাবে করবো আমরা, দেখ ফর ব্যালেন্সিং ইন অ্যালকালাইন মিডিয়াম or to convert it in alkaline medium you have to add equal number of OH minus as that is H+, মানে কটা আছে, যত H+ আছে ততই OH মাইনাস বোথ সাইডে অ্যাড আপ করে দেয়, ঠিক আছে। তো কী আসবে এখানে আনসার, দেখ আমি এই কোয়েশ্চেন নিই, এখানে 3টে H+ আছে, তো উইল অ্যাড 3OH মাইনাস ইন বোথ দি সাইডস। তাহলে কী করবো আমরা এখানে, তাহলে ফার্স্ট ইকুয়েশন আসছে 6H2O প্লাস 3OH মাইনাস প্লাস P4 প্লাস হচ্ছে P4 gives কত আসবে 3H2PO2 মাইনাস প্লাস 3H প্লাস আগেন এই সাইডেও 3OH মাইনাস মানে বোথ সাইডে তো OH মাইনাসকে অ্যাড করতে হবে, কত H+ আছে প্লাস PH3, হলো। পরে দেখ আমরা জানি যে একটা ওয়াটার এর মধ্যে থাকে হচ্ছে একটা H+ আর একটা OH মাইনাস, তাহলে কী হবে, সিমিলারলি একটা তোর হচ্ছে 3H+ অ্যান্ড 3OH মাইনাস উইল ফর্ম 3 ওয়াটার মলিকিউল, হলো। আর কি আছে দেখ, আমি যদি একটু খেয়াল করি আমার লেফট সাইডে 6টা ওয়াটার মলিকিউল আছে, তো এটা কেটে হচ্ছে 0 হয়ে যাবে, এটা কেটে আসবে 3, হলো। এর কত আসবে আনসার আমার এখানে, ফাইনাল ইকুয়েশন 3H2O প্লাস 3OH মাইনাস প্লাস P4 gives
3H2PO2 minus plus PH3. Now in this particular equation appearance of OH minus, তো মিডিয়াম ইজ ইন অ্যালকালাইন মিডিয়াম। বুঝতে পারলে? এবার তাহলে ফার্স্ট আমরা হচ্ছে বেসেই হচ্ছে আমরা ব্যালেন্স করব। বেসে যদি আমার ব্যালেন্স হয়ে যায় ফার্স্টে আমরা অ্যাসিড মিডিয়াম ব্যালেন্স করব, তারপর ওটা বেসিক মিডিয়ামে কনভার্ট করব। কীভাবে কনভার্ট করব? বোথ সাইডে ইকুয়াল নাম্বার অফ বোথ সাইড ইকুয়াল নাম্বার অফ OH মাইনাস অ্যাড করব, H প্লাস আর OH মাইনাস মিলিয়ে ওয়াটার তৈরি করে দেবে। তারপর পুরো ইকুয়েশন আমরা স্টাডি করব যে অন্য কি কোনো ওয়াটার মলিকুল আছে, কোথাও কি কাটা যাচ্ছে, তাহলে ওটা ক্যান্সেল অফ করে ফাইনাল ইকুয়েশন আমরা তৈরি করব। তো এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন অ্যান্ড দিস ইজ মাই টোটাল রেডক্স ব্যালেন্সিং চ্যাপ্টার। ঠিক আছে? আচ্ছা, এবার দেখ আমি যেটা নোটসে দেখিয়েছিলাম না, ওই যে এই পার্টিকুলারটা, এইটা হচ্ছে এইটার মধ্যে সেম করা যায়। দেখ এখানে দেখ কটা H প্লাস আছে, এখানে 8খানা H প্লাস আছে। তো কী করবো আমরা এই 8খানা H প্লাসের জন্য আমরা হচ্ছে বোথ সাইডে ইকুয়াল নাম্বার অফ OH মাইনাস করবো। 8খানা H প্লাস আছে, তো এখানে 8খানা OH মাইনাস আমরা বোথ সাইডে অ্যাড আপ করে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে কী হবে, 8টা OH মাইনাস 8এর জন্য 8 ওয়াটার তৈরি করবে। এখানে অলরেডি 4 ওয়াটার আছে, তো কী করবো, এই দুটো ক্যান্সেল অফ হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তো ফাইনাল ইকুয়েশন হয়ে গেল এটা, ফাইনাল ইকুয়েশন আমার এটা হয়ে গেল। ঠিক আছে? তো ইন দিস ইজ ওয়ে উইল কমপ্লিট চ্যাপ্টার। ঠিক আছে? তো ব্যালেন্সিং শেষ হয়ে গেল, ব্যালেন্সিং ডান। ঠিক আছে? ব্যালেন্সিং ডান অ্যান্ড উই হ্যাভ ডান দি রুলস। ঠিক আছে? নেক্সটের মধ্যে আমরা একটুখানি নেক্সট পিডিএফে বা নেক্সট ভিডিওতে আমরা জাস্ট দেখে নেব যে আমার হচ্ছে অক্সিডাইজিং রিডিউসিং কী হয় আর এন ফ্যাক্টর কী হয়, হোয়াট ইজ দ্য এন ফ্যাক্টর। থ্যাংক ইউ।